এবার বন্ধুরে আমার ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদরান ইসলাম এবার মাশওয়ারা সালাহার পরে চলতে লাগলো কুফা নগরী। তার দুইটি মাসুম বাচ্চা নাবালিগ বাচ্চা যার নাম ইব্রাহিম ও মুহাম্মদ আব্বার সঙ্গে চলতে লাগলো। ঘটনা অনেক লম্বা চওড়া আছে, আমি শর্ট করে দিলাম। রাস্তার অনেক রকমের গল্প আছে, আমি ছেড়ে দিলাম। বন্ধুরে কুফাতে যখন ইমামে মুসলিম পৌঁছালো, ইমামে হোসেনের নামে মুসলিম বিন আকিলের অনেক মান সম্মান করতে লাগলো। হযরত মুসলিম বিন আকিল কুফার মধ্যে যখন গেলেন, দেখলেন যে ইমামে হোসেনের কোন কাসিদ এসেছে। মুসলিম বিন আকিল বলে, আমি হলাম মুসলিম বিন আকিল, আমি হলাম হোসেনের চাচাজাদ ভাই, আমাকে আমার ইমামে হোসেন পাঠিয়েছে। এবার মুসলিম বিন আকিল বলে, তোমরা আমার ভাইজানকে চিঠি লিখেছিলে, এই জন্য তার পক্ষে আমি এসেছি। কুফাবাসীরা মুসলিম বিন আকিলের অনেক সম্মান ইজ্জত করলেন। চতুর্দিকে ইমামে হোসেনের ডঙ্কা বাজতে লাগলো। বেঈমানের হজম হলো না। একজন বেঈমান চিঠি লিখে ইয়াজিদের দরবারে পাঠিয়ে দিল। ও ইয়াজিদ, ইমামে হোসেনের নামে মুসলিম বিন আকিল কুফার মধ্যে এসেছে। এমন যদি চলতে থাকে, তোমার চাহনেওয়ালা মাননেওয়ালা কেউ থাকবে না, সবাই হোসেনের দিওয়ানা হয়ে যাবে, সবাই হোসেনের দিওয়ানা হয়ে যাবে। ইমামে হোসেনের নামে মুসলিম বিন আকিলের হাতে প্রথম দিন 40,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। তওবা ও ইস্তিগফার পড়ে তারা বায়াত কবুল করে নিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই আমার যুবক সোনামণি, এবার চলতে লাগলো। চতুর্দিকে ইমামে হোসেনের দিওয়ানা ছেয়ে গেল। কুফাবাসীরা বলে, ও মুসলিম বিন আকিল, আপনার ভাইয়ের আমরা খুব দিওয়ানা, আপনি তাড়াতাড়ি চিঠি দিন যেন ইমামে হোসেন তাড়াতাড়ি এই কুফার মাটিতে চলে আসে। ইমামে মুসলিমের এই কথা শুনে হযরতে মুসলিম চিঠি দিলেন ভাইজানকে, ওই আমার প্রাণের ভাইজান, আর আপনি থাকবেন না। কুফার মানুষ অনেক ভালো, আপনাকে কুফার মানুষ খুবই ভালোবাসে। ও ভাই গো, যত তাড়াতাড়ি হয় আপনি কুফায় চলে আসে, কুফায় চলে আসে, কুফায় চলে আসে। এদিকে চিঠি লিখেছে, ইমামে হোসেনের কাছে যাবে। আগেকার মতো এখনকার মতো তো ইন্টারনেটের জামানা ছিল না। এখানে মেসেজ করলো, সেকেন্ডের মধ্যে পলক ঝপক থেকে ওই মানুষের কাছে আসতে যেতে সময় লাগতো নাকি? বেরাদারান ইসলাম, ইমামে মুসলিম বিন আকিলের খবর শয়তানের কানে যেমনি পৌঁছালো সিমরের কাছে। সিমর বলল, ইবনে জিয়াদ, তুই ওখানে বসে বসে কি করছিস? ওখানকার গভর্নর অন্যজন ছিল, বলে যাও তাকে আজ রাতেই তাকে মাজুল করে দাও, পদ থেকে সরিয়ে দাও, আর ওই পদে তুমি চলে যাও। কাকে? ইবনে জিয়াদকে। ওই শয়তান চিঠি লিখেছে। বলে ঠিক আছে। এবার উনি আসলেন কোন সময় জানেন? সন্ধ্যার সময়। পোশাক নেকাব পরে এসেছে যেন ওকে কেউ চিনতে পারে না। মুসলিম বিন আকিল চিঠি দিয়েছে, কুফার মানুষ অপেক্ষায় আছে যে হয়তো ইমামে হোসেন চলে এসেছে। এ বন্ধু আমার, এবার ইবনে জিয়াদ যখন কুফাতে ঢুকলো, কোন রাস্তা দিয়ে? হেজাজি রাস্তা দিয়ে। এবার ইবনে জিয়াদ মাথায় পোশাক পরে মুখের মধ্যে পর্দা দিয়ে আছে, মানুষেরা যেন চিনতে না পারে। আমির আর আমি খুব তাড়াতাড়ি দারুল ইমারতের ছতের মানে ওই গভর্নর হাউসে যেন পৌঁছে যাই। এবার সন্ধ্যাবেলা ইবনে জিয়াদ মুখে পোশাক পরে কুফার মধ্যে ঢুকে গেল। এবার সব মানুষরা হায় হোসেনের দিওয়ানা, কেউ কেউ নারাও লাগিয়ে দিল। মুসলিম বিন আকিল বলে, আমার ভাই হোসেন তো এমনি আসবে না, কারণ যে নবীর রক্ত কখনো কাউকে
দেখে ভয় পাই না, আমার ভাই হোসেন এমনি আসবে না, মুখে কাপড় দিয়ে আসবে না। বন্ধুরে ইবনে জিয়াদ যেন চলে আসলো মাথায় কাপড় দিয়ে। হযরতে মুসলিম বিন আকিল কুফাওয়ালাদেরকে বলল, ওরে কুফাওয়ালারা, এটা আমার ভাই হোসেন হতে পারে না, কাপড়টাকে সরিয়ে দাও, একটু দেখো আমার ভাই হোসেন আছে না অন্যজন। হযরতে মুসলিম বিন আকিল কেউ যখন সামনে বার পারল না, হযরতে ইমামে মুসলিম হাত দিয়ে কাপড়টা যেন সরিয়ে দিল। কাপড় যেমনি সরিয়েছে, ইমামে হুসেন না, ইমামে হুসেনের জায়গাতে বেঈমান ইবনে জিয়াদ কুফার মধ্যে দাখিল হয়ে গেল। ইমামে মুসলিম বলতে লাগলো, ও কুফাওয়ালারা, আর তোমাদের অবস্থা ভালো থাকবে না, কারণ যে তোমাদের এলাকায় একজন শয়তান বীজ দাখিল হয়ে গেছে। এবার যাবার পরে যেন গভর্নর হাউসে যাওয়ার পর যে ওখানকার গভর্নর ছিল তাকে যেন হাঁটিয়ে দিল, সরিয়ে দিল। ও বন্ধুরে, এ যুবক, এবার তাড়াতাড়ি করে আমি এগিয়ে নিয়ে যাই, কারণ যে অনেক ঘটনা লম্বা আছে, আমার মাওলা হোসেনের জীবনী বয়ান করতে হবে। বন্ধুরে এবার ইবনে জিয়াদ বসে গেল, বসে যাওয়ার পর বলতে লাগলো, যারা যারা ইমামে হোসেনের নামে ইমামে মুসলিমের হাতে কালমা পড়ে মুসলমান হয়েছো, বায়াত গ্রহণ করেছো, সকাল হতে হতে ইমামে মুসলিমের সবাই যেন বায়াতকে ভঙ্গ করে দিও। সুবহানাল্লাহ বলতে হবে না, বলেন আল্লাহু আকবার। সব জায়গাতে সুবহানাল্লাহ চলবে না, নচেত লেনা কা দেনা পড় जाएगा। জি ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, এবার ইমামে মুসলিম কে বলতে লাগলো, কুফাবাসীরা যেন ভয় পেয়ে গেছে, বেঈমানরা চলে এসেছে। ইমামে মুসলিমের সঙ্গে যারা ছিল তারাই যেন পরিবর্তন হয়ে গেল। হায়রে আমার ইমাম, কালকে তার পিছনে হাজার হাজার মানুষ ঘুরতো, ওই বেঈমান ইবনে জিয়াদের এলাকার সবাই ইমামে মুসলিমকে ছেড়ে দিয়েছে, তার পিছনে আর কেউ নাই। আমার ইমামে মুসলিম এবার মাগরিবের নামাজ পড়তে গেছে মসজিদে গো। ইমামে মুসলিম নামাজ পড়ে ডান দিকে সালাম ফেরেছে, কেবল মাত্র একটা মানুষ বাম দিকে সালাম ফেরেছে। আজকে কিছু ঘটনা হয়তো ঘটে যেতে পারে। বন্ধুরা, ইমামে মুসলিম যার হাতে 40,000 মানুষ হয়েছিল, ওই বেঈমানের এলান শোনার পর সবাই ইমামে মুসলিমকে বেগানা করে দিল। ইমামে মুসলিম কুফার এলাকায় একা হয়ে গেল। নামাজ শেষে ইমামে মুসলিম নিজের কিয়াম গাতে গেল। ইমামে মুসলিম যেই জায়গায় থাকতেন সেই জায়গায় গেল। এই যুবক বন্ধুরা, ইবনে জিয়াদ এলান করে, তোমরা তাড়াতাড়ি করে বায়াতকে ভেঙে দাও, নচেত তোমাদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তোমার সন্তান সন্ততিদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন ভাই, কার জানের পেয়ারা নয়? দুনিয়ার বুকে তিনটি জিনিস মানুষের পেয়ারা হয়, একটি মাল, একটি আওলাদ, আর একটি হলো নিজের স্ত্রী। বন্ধুরে, এদের উপরে যদি কেউ আজ করে, দুশ্মনী করে, ওই মানুষটা সহ্য করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমামের ভাই হযরত ইমামে মুসলিম বিন আকিল একা পড়ে গেল। হানি বিন উরওয়ার বাড়িতে উনি ছিলেন। ইবনে জিয়াদের এলান হলো, মুসলিমকে তাড়াতাড়ি গ্রেফতার করো, আর যে মুসলিম বিন আকিলকে পানাহা দিবে, নিজের বাড়িতে রাখবে, তার বাড়িও জ্বালিয়ে দেওয়া হবে।
এবার কাল থেকে যত ভয় পাচ্ছিল ভয় আরো বেড়ে গেল, ভয়ে আতঙ্ক হয়ে গেল, প্রত্যেকের মন ভেঙে গেল। মুসলিম বিন আকিল একা এবার করতে কি লাগলো জানেন বেঈমানেরা? বলে দেখো মুসলিম বিন আকিল কোথায় আছে, তাকে ধরে নিয়ে আসো। এবার হানি বিন উরওয়ার বাড়িতে মুসলিম বিন আকিল এবার যখন থাকতে লাগলো, রাত হয়ে গেল, সূর্য যেন বন্ধ হয়ে গেল, রাতের অন্ধকার ছেয়ে গেল, আকাশটা কালো হয়ে গেল, অন্ধকার গুলিগুলা, কুফার বাজার বন্ধ হয়ে গেল। আমার মুসলিম বিন আকিল হানি বিন উরওয়ার বাড়িতে আরাম করতে আসে। কুফার বাজার বন্ধ, সবাই নিজ নিজ বাড়িতে আরাম করে। একজন জওয়ান, একজন আল্লাহওয়ালা মুসাল্লা বিছিয়ে আল্লাহ আল্লাহ করতে আসে। ওটা অন্যজন কেউ নেই, মুসলিম বিন আকিল আল্লাহ পাকের জেগে জেগে ইবাদত করে। ইবনে জিয়াদের কিছু সৈন্যরা, তার কিছু খুফিয়া রাজবাতানেওয়ালারা, কিছু মানুষ আসলো, উরওয়া বিন হানির বাড়িতে ঘিরে নিল। পায়ের আওয়াজ দেখতে পায়, কে এটা এসেছে গো? উরওয়া বিন হানি বলতে লাগলো, ও গো ইমাম, আর বোধহয় প্রাণ বাঁচবে না, আমার বাড়ির জায়গা নিয়ে নিয়েছে, আমার বাড়ির কথা বলে দিয়েছে। সকাল হলো, মুসলিম বিন আকিল ফজরের নামাজ আদায় করলেন। বন্ধুরে, এবার বেঈমানরা চলে আসলো, চতুর্দিকে ঘিরে নিয়েছে। ইমামে হোসেনের ভাই, নবীর বংশধর, নবীর রক্ত মাংস, আর থেমে থাকতে পারলেন না। মিয়ান থেকে তরবারি বার করে কুফার বাজারে আসতে লাগলো। বলে, আই কে আছো আমার সঙ্গে মোকাবেলা করবে? প্রথম দিন একা ইমামে মুসলিম 150 জন বেঈমানকে ওয়াসিলে জাহান্নাম করেছিল। আবার দ্বিতীয় দিন হলো, এবার সবাই পাহারা দিতে লাগলো। মুসলিম বিন আকিল এবার একা লড়তে লাগলো, নড়তে লাগলো, নড়তে নড়তে যেন 400 জন বেঈমানকে আবার জাহান্নামের দিকে পাঠিয়ে দিল। এই যুবক সোনামণি, নয়া করে যুদ্ধ করার পরে মুসলিম বিন আকিল নিজের কিয়াম গাছে গেছে। বন্ধুরে, সবাই 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 যেন ছেড়ে দিয়েছে। আমার মুসলিম বিন আকিল একা কুফার বাজারে ঘুরে বেড়ায়, পিপাসা লেগেছে, জিভটা কাটা কাটা হয়ে গেছে। হযরতে মুসলিম বিন আকিল বলে, কেউ যদি থাকো গো, আমাকে এক গ্লাস জল পান করাও। তুমি দুনিয়াতে জল পান করাবে, কিয়ামতের দিন আমি হাউজে কাউসার থেকে তোমাকে জল পান করাবো। কেউ সামনে আসতে চাই না, কারণ যে জানে গো মুসলিম বিন আকিলের সঙ্গী যারা হবে তার বাড়ি ঘর চালিয়ে দেওয়া হবে। মুসলিম বিন আকিল কুফার বাজারে একা ঘুরে বেড়ায়, তার আমনে সামনে কেউ আসে না। এই যুবক বন্ধুরা, এবার মুসলিম বিন আকিল পানির আওয়াজ দিয়েছে, কেউ পানি দেয় না রে বন্ধুরা। একজন বুড়িমা, একজন জননী মাথার মধ্যে কাপড় দিয়ে মুসলিম বিন আকিলের সামনে আসলো। বলে, বাবা, নবীর বংশধরের উপরে এত অত্যাচার, জান্নাতের ফুলের উপরে এত অত্যাচার সহ্য করা যায় না। হযরতে মুসলিম বিন আকিল কদম বসে করলেন, কদম চুম্বন দিলেন, অন্তরটা ফেটে যাবে, মনটা নরম হয়ে যাবে আমার সোনামণি। হযরতে মুসলিম বিন আকিল বলে, ও বাজার, তোমাকে কি ভয় লাগে না গো মা? সবাই আমার সঙ্গী ছেড়ে দিয়েছে, তুমি কেন আসতে লাগলে? এবার ওই মহিলাটার নাম ছিল তোয়া, বলতে লাগলো, ও মুসলিম বিন আকিল, আমি যদি আগে জানতাম তোমার জন্য আমি সব ইন্তজাম করতাম। এবার তোয়া নামের মহিলাটা মুসলিম বিন আকিলের খিদমতে এক গ্লাস পানি যেন পেশ করেছে, এক গ্লাস পানি দিয়েছে। একজন বেঈমান দূর থেকে তরবারি খানা চাললো। হযরতে মুসলিম বিন আকিল পানির গ্লাসে পড়ে গেল, চিল্লাই বলে, আল্লাহু আকবার,
ফুট ছোট পেটে দানা নাই, পেটের মধ্যে পানি যাই রে বন্ধুরা। কার জন্য এগুলা কষ্ট করেছিল, কার জন্য এত অন্যায় অত্যাচার সহ্য করেছিল? মুসলিম পানি পান করার জন্য গেছে, গিলাসটার মধ্যে ভরে গেছে আর ভিতরে পানি যায় না। বেঈমানরা এসে মুসলিম বিনাকিলকে ঘেরাও করে নিল, তাকে কয়েদি বানিয়ে দিল। চল ইবনে জিয়াদের দরবারে চল। হযরতে মুসলিম বিনাকিলের শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তীর বল্লমের আঘাত লেগেছে। দুটি সন্তান, মাহারা বারবার সন্তানদের কথা বলে বলে হযরতে মুসলিম বিনাকিল তার সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে কুফার মধ্যে এসেছিলেন। বলতে লাগলো, বেঈমান রে, আবার দুটি পালক ছেলে ইব্রাহিম ও মুহাম্মদ, জানি না কেমন আছে, কোন জায়গাতে আছে রে, একটু সন্তানদের দুঃখ সাক্ষাৎ করাতে দাও। মুসলিম বিনাকিলের আরজি কবুল হলো না, কয়েদি বানিয়ে দিয়েছে। মুসলিম বিনাকিলকে নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের দরবারে। আচ্ছা বাপ বলুন, আপনার যদি সন্তান নাবালিগ থাকে, আপনি যদি কোনো জায়গায় চলে যান, সন্তান যদি কষ্ট পায়, আপনার মনটা কি শান্ত থাকবে? না না, থাকবে না। কোন এমন বাপ নাই যে নিজের সন্তানের মহব্বত তার মনে নাই। এ বন্ধুরা আমার, হযরতে মুসলিম বিনাকিলকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। ওই বেঈমান ইবনে জিয়াদ তখন মুসলিম বিনাকিলকে বলে, ও মুসলিম বিনাকিল, আমি বলেছিলাম তোমার জান বেঁচে যাবে, তুমি প্রাণে বেঁচে যাবে, তুমি ইমামে হোসেনের দামনকে ছেড়ে দাও, ইয়াজিদের দামনকে ধরে নাও, ইয়াজিদ যা যা বলে মেনে নাও, ইয়াজিদ যা যা বলে মেনে নাও। সারাব ইয়াজিদ জায়েজ বলেছে, তুমিও বলে দাও। জেনা ইয়াজিদ জায়েজ বলেছে, তুমিও বলে দাও। চুরি ডাকাতি ইয়াজিদ জায়েজ বলে, তুমিও জেনে নাও। ইমামে মুসলিম বলতে লাগলে, ও বেঈমান জিয়াদ, যদি প্রাণে দিতে হয় আমি নিজের প্রাণ দিব রে বেঈমান। কখনো ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি ইয়াজিদকে একসেপ্ট করতে পারি না, কারণ যে আমার শরীরে, আমার দেহতে, আমার বডিতে স্বয়ং নবীর রক্তের সম্পর্ক আছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, এবার ইবনে জিয়াদের দরবারে নিয়ে গেছে। ইবনে জিয়াদ মুসলিমকে বলে, ও মুসলিম বিনাকিল, আচ্ছা বলো তোমার এগুলা করে কি হবে, তোমাকে ভয় লাগে না? হযরতে মুসলিম বিনাকিল বলে, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না। বলে মেনে নাও, বলে মানবো না। বলে তোমাকে শহীদ করা হবে, কতল করা হবে, হয়ে যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার বেঈমানের হাতে আমি হাত দেব না। আমনে সামনে মুনাজারা চলতেছে। বলে মেনে নাও, বলে না মানবো না। বলে না মানলে আনজাম দেখেছো, অবস্থা দেখেছো, কেন ঘুম পাচ্ছেন আপনি? আপনি যদি ঘুমিয়ে যান, ড্রাইভার যদি গাড়ির ঘুমিয়ে যায়, সমস্ত বারাতি শেষ হয়ে যাবে। আজি জানে মহতারাম, এবার মুসলিম বিনাকিল আর ইবনে জিয়াদ বলে মেনে নাও। বলে না মানবো না। বলে জেনেছো কি হতে পারে? বলে হ্যাঁ জানি, আনজাম আর কি হবে, স্বয়ং আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আপনারা আসবেন না? একজন বোন আমার 100 টাকা দিয়েছি, আল্লাহ এই দানকে কবুল করে নাও। না চাওয়াতে কেউ পালাবেন না, কেউ উঠবেন না। ইমামে হোসেনের দোহাই দিলাম, মুসলিম বিনাকিলের দোহাই দিলাম, জননী আপনার সব পড়ে থাকবে রে মা, দুনিয়াটা সঙ্গে যাবে না। যদি চাই আহলে বাইতের মহব্বত কাজ দেবে। একটু মহব্বতে বলে দেন না সুবহানাল্লাহ। কहीं पे भाई, कहीं पे
बेटा लुटा रहे हैं, कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे भाई कहीं पे भाई कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे बेटा लुटा दिया है। जोर से बोलिए सुभान अल्लाह। कहीं पे भाई আচ্ছা বলেন, কালকে যদি আমার প্রোগ্রাম যদি আমার বরবাদ হয়ে যায় আপনারা কি আমাকে দিতে পারবেন? আপনাদের মতো তারাও বসে আছে অপেক্ষায়, মৌলানা কামাল উদ্দিন জীবনী শোনাবে। হাইরে গলা যদি বসে যায় আমার তো কিছু করার নাই, গজলটা শুনের মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিৎকার মারে বলেন না সুবহানাল্লাহ। আমার নাই গলা বসেছে, আপনাদের তো গলা বসেন, একটু মহব্বতে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর আমার সঙ্গে বলবেন कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे बेटा, सकाले बोलें कहीं पे बेटा लुटा दिया, कहीं पे बेटा, कहीं पे भांजा कहीं पे भाई कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे भाई कहीं पे भांजा कहीं पे बेटा लुटा दिया है, कहीं पे बेटा लुटा दिया है। हुसैन ने सर कटा के दीने, हुसैन ने सर कटा के दीने, नबी की अज़मत बचा लिया है, नबी की अज़मत बचा लिया। ज़बान बंद रखবেন না সবাই, नबी की अज़मत बचा लिया है, नबी की अज़मत बचा है। अल-अतस की सदा ज़बां पे करार आए कि कैसी जाबी, करार आए कि कैसी जाबी। বুঝতে পারলেন না? আল আতাস মানে পিপাসা লেগেছে, বলছে হে আল আতাস কে সদা ज़बां पे करार आए कि कैसी जाबी, है अल अतस के ज़बां पे करार आए कि कैसी जाबी, करार आए कि कैसी जाबी। मैं कैसे पानी खुलाऊं बहना, मैं कैसे पानी खुलाऊं बहना, यज़ीद पहरा लगा दिया है, यज़ीद पहरा। আপনারা যদি পড়েন আমার সঙ্গে বলেন यज़ीद पहरा लगा दिया है, यज़ीद पहरा। नबी के कांधे, नबी के कांधे पे उम्मती है, यही मदीने की वो गली है, यही मदीने की वो गली है। जोर से बोलो सुभान अल्लाह। नबी के कांधे पे उम्मती है, यही मदीने की वो गली है। हुसैन पुश्ते रसूल पर है, हुसैन पुश्ते रसूल पर है, नबी ने सजदा बढ़ा दिया है, नबी ने सजदा बढ़ा दिया है। कहीं पे भाई कहीं पे भांजा कहीं पे बेटा लौटा दिया है, हुसैन ने सर कटा के दीने नबी की अज़मत बचा लिया है।
এবার ইবনে জিয়াদ বলতে লাগলো মুসলিম বিন আকিল মানল না, মুসলিম বিন আকিল জান দেয়া দেব, ইমামে হোসেনের মহব্বত ছাড়ব না, নবীর মহব্বত ছাড়ব না। বেঈমান হুকুম দিল জাল্লাদরে নিয়ে যা ছাদের উপরে, মুসলিম বিন আকিলের গর্দনটা ছুটিয়ে দাও। ও মুসলিম বিন আকিল কতদিন পর্যন্ত খাইনি রে ভাইরা, কতদিন পর্যন্ত তার শরীরে কাটা জখম লেগেছে, শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পা গোলা ফুলে গেছে। মুসলিম বিন আকিল এত বড় যোদ্ধা ছিল, এত বড় পাহালওয়ান ছিল, একাই অনেকজন বেঈমানকে জাহান্নামে পাঠিয়েছিল। এবার বেঈমান অর্ডার দিয়েছে মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে গেল। মুসলিম বিন আকিলে মাথার জুলফ মোবারক ধরে ছাদের উপরে শুইয়ে দিয়েছে। ওরে আমার মা জননীরা, তারাও তো কাউরি মা ছিল, তারাও তো কাউরি স্ত্রী ছিল, তারাও তো কাউরি বেটি ছিল। মুসলিম বিন আকিলকে ছাদের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে। বেঈমান ইবনে জিয়াদের জাল্লাদ বলতে লাগলো চুল ধরেছে, জুলফ মোবারক ধরে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। মুসলিম বিন আকিল বলে জাল্লাদ রে, আমাকে কাটার আগে, আমাকে জবাই করার আগে আমার কিছু শর্ত রয়েছে। বলে বলো বলো তোমার কি শর্ত রয়েছে? হযরতে মুসলিম বিন আকিল বললেন আমি যতদিন ধরে কুফায় এসেছি আমার কিছু কর্জা হয়ে গেছে। ও বেঈমান ইবনে জিয়াদ, আমার ঘোড়াগুলো আছে, এই ঘোড়া বিক্রি করে আমার কর্জাকে মিটাই দেবে। তারপরে হলো আমার দুটি মাসুম বাচ্চা রয়েছে, মুহাম্মদ জানি না রে কেমন অবস্থায় কোন অবস্থায় আছে। আমার বাচ্চারা যদি তোমাদের নজরে পড়ে তাদেরকে মদিনায় পাঠিয়ে দিও। কোথায় পাঠিয়ে দিও? মদিনায় পাঠিয়ে দিও। আর আমি যে চিঠি লিখেছি নিজের ভাইকে হোসেনকে, তোমরা চিঠি লিখবা যে তোমার ভাই হোসেন মুসলিম আর দুনিয়াতে নাই, তুমি কুফায় আসবে না, কারণ যে কুফার দৃশ্য ভালো না, ব্যবহার ভালো না। এই কথাটা ওই বেঈমানটি লিখে বলবে যে হোসেন তুমি আসো না, ওরা তো খুনের পিপাসা হয়ে আছে, হোসেন তুমি তাড়াতাড়ি আসো। এবার বন্ধুরে আমার ইবনে জিয়াদকে যেন ছাদের উপর চড়িয়ে দিয়েছে। এবার ইবনে জিয়াদ যেন আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য রেডি। আসমানের ফেরেশতারা কাঁদতে লাগলো, হুর গিলমা কাঁদতে লাগলো, জান্নাতের ফেরেশতারা কাঁদতে লাগলো, আল্লাহর জমিনের ফেরেশতারা কাঁদতে লাগলো। আর আল্লাহকে বলে রব্বুল আলামিন যে আপনার দিনের জন্য নবী মুস্তাফার শরীয়তে বাঁচাবার জন্য এত কষ্ট করেছি, বেঈমানরা আজকে তারই খুনের পিপাসা হয়ে গেছে। ওই জাল্লাদের তলোয়ার আকাশের দিকে উত্তোলন হলো, আর একবারে মুসলিম বিন আকিলের বডি থেকে মাথা আলাদা হয়ে গেল। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, লাশটা যেন ছটাফটি করতে লেগেছে, মাথাটা জাল্লাদ ধরে রেখে আসে। আল্লাহর ফেরেশতারা কেঁদে যায় জারে জার। আর রব্বুল আলামিন এই বেঈমানদেরকে উপযুক্ত শাস্তি দাও গো আল্লাহ। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে এগিয়ে যাই। এবার মুসলিম বিন আকিল যে ওসিয়ত করেছিল ইবনে জিয়াদকে বলতে লাগলো তার সন্তানরা কোথায়? এবার ইবনে জিয়াদ বলে তার সন্তানকে তোমরা খুঁজে আনো। এবার কুফার গুলিতে মুসলিম বিন আকিলের বাচ্চাদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। হযরত মুসলিম বিন আকিলের ছেলেরা মুসলিম বিন আকিল জীবিত থাকাকালীন কাজী সুরাইয়ের হাতে দিয়েছিল। ওই কাজী সাহেব আহলে ইশকে মোহাব্বত ছিল, ইমামে হোসেনের মোহাব্বত ছিল, নবীর মোহাব্বত করনে ওয়ালা ছিল। কাজী সুরাই বলে ও কাজী সুরাই তখন ওই দুই মাসুম বাচ্চাকে নিয়ে বলতে লাগলো বাবুরে আই আমার বুকের মধ্যে লেগে যা। মুসলিম বিন আকিলের দুই বাচ্চা বলতে লাগলো আব্বা গো
আপনি আজকে আমাদের কেন আদর করতেছে? তখন বলতে লাগলো, নাকি আমার আব্বা দুনিয়াতে নাই, নাকি আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা ইতিম হয়েছি আর ইতিম হতে চাই না। কাজী সোরাই বলে, বাবা রে, তোমরা আজকে মদিনায় চলে যাবে, কাঁদবে না, কাঁদবে না। কুফা থেকে একটি কাফেলা মদিনার বাজারে যাবে, সকাল রাত হতে হতে তোমাদেরকে কুফার কাফেলাদের সঙ্গে মদিনায় পাঠিয়ে দাও। দিন কাটলো, রাত আসলো, সূর্য বন্ধ হয়ে গেল, রাতের অন্ধকার ছেয়ে গেল। কাজী সোরাই নিজের বেটা আসাদকে বলে, বাবা, এই মুসলিম বিন আকিলের 2 সন্তানকে তুমি কুফার কাফেলারা যাবে, তার সঙ্গে দিয়ে দিবা, নেক কোনো মানুষ যদি থাকে তাদের হাত ধরিয়ে দিবা, এদেরকে যেন মদিনায় পৌঁছায় দেয়। জোরে বলেন। কিন্তু আল্লাহকে তো মনজুর আলাদাই ছিল। এবার ওই 2 ছেলেকে খাওয়াই দেওয়ার পরে 50টি করে দিরহাম দিল, আর সঙ্গে কিছু খাবার দিল। একজনের বয়স 8 বছর, একজনের বয়স 7 বছর। আচ্ছা বলেন, 7 বছরের বাচ্চা কতটুকু হবে বুঝতেই তো পারছেন, 8 বছরের বাচ্চা কত বড় হবে বুঝতেই তো পারছেন। ইব্রাহিম ও মোহাম্মদ এক অপরের মুখ তাকাতে লাগলো রাতের অন্ধকারে। কাজী সোরাহের বেটা আসাদ ওই 2 সন্তানকে নিয়ে কুফা থেকে কাফেলা যাবে মদিনায় চলে আসলো। এবার আসাদের বেটা এলাকাটা পার করে বলছে, বাবা, বাবা, তোমরা এই কাফেলার সঙ্গে মদিনায় চলে যেও। কিন্তু বাচ্চাটির কপালে শাহাদাত লেখা ছিল। এবার বাচ্চাটির বন্ধে আমার চলতে লাগলো কাফেলার সঙ্গে। যখন গেল কাফেলা ছুটে গেল, ওই বাচ্চারা বলল, আসাদ গো, কাফেলা চলে গেল, কার সঙ্গে আমরা যাব? এবার বলতে লাগলো, দাঁড়াও, তোমরা চিন্তা করিও না, একটু দূরে গেছে, যাও যাও, কাফেলার সঙ্গে হয়ে যাবে। এই আমার বন্ধুরে, ওই ছেলে 2টা যেন পিছন পিছন ছড়া করতে লাগলো। হঠাৎ করে দেখে সব কাফেলা নজর থেকে যেন লুকিয়ে গেল, ধোলা পানি ওরা বন্ধ হয়ে গেল। রাতের অন্ধকারে বাচ্চারা কোন জায়গাতে যাবে কেউ জিজ্ঞাসা করনেওয়ালা কেউ নাই, কেউ পানি দেনাওয়ালা নাই, কেউ তাদেরকে বুকের মধ্যে টেনে নিবি এই কুফা নগরে কেউ নাই। মুসলিম বিন আকিলের 2 বালক ইব্রাহিম ও মোহাম্মদ রাতের অন্ধকারে কাটার মধ্যে পড়ছে উঠছে, পাথরগুলা পায়ের মধ্যে লাগছে। ইব্রাহিম বলে, ভাই, আর মদিনায় বোধহয় যাওয়া হবে না। মোহাম্মদ বলে, ভাই রে, কাঁদিও না, কাঁদিও না, অবশ্যই নানা মুস্তাফার মদিনায় আমরা চলে যাব। আল্লাহর ফেরেশতারা বলে, ও এই মাসুম বাচ্চারা তো কিছু করেনি আল্লাহ, তারা একা অন্ধকারে কখনো জঙ্গলের দিকে যায়, কখনো কাঁটাগুলা পায়ের মধ্যে লাগে। ইব্রাহিম চিৎকার মেরে আব্বা বলে কেঁদে উঠে। মোহাম্মদ বুকের মধ্যে চেঁচিয়ে চেপে ধরে নাই, বলে, ভাই রে, কাঁদিও না, কাঁদিও না, তুমি কাঁদলে আমি সহ্য করতে পারবো না। এমন করতে ঘুরতে ঘুরতে ওরা ভাবছে যে কুফা নগর পার করে দিয়েছে। রাত শেষ হয়ে গেল, সূর্যের আলো আকাশটাকে উজ্জ্বলিত করতে লাগলো। সূর্যের আলোটা কুফার দেওয়া তার দিবারকে চমকাতে লাগলো। কুফার আলোয়, সূর্যের আলোয় সারা কুফা উজালা হয়ে গেল। ইব্রাহিম মোহাম্মদ বলে, কোন জায়গায় আমাদেরকে লুকাতে হবে, বাঁচতে হবে, বেঈমানরা আমাকে ছাড়বে না। ইব্রাহিম মোহাম্মদ বলে, চল ভাই রে, কোন জায়গাতে একটু আশ্রয় নেই, জিজ্ঞাসা করনেওয়ালা কেউ নাই, মা হারা সন্তান, বাপ হারা সন্তান, ইয়েতিম না গো, ইয়েতিম, ইয়েতিম। ও বন্ধুরে আমার, ইব্রাহিম মোহাম্মদ 2 ভাই দেখে কোন জায়গাতে লুকানো যায়।
সামনে একটা পুকুর ছিল, খেজুরের গাছ ছিল, খেজুরের গাছের একটি কুহান ছিল, মানে একটু খোকলা ছিল। ইব্রাহিম ও মুহাম্মদ ওই খেজুরের খোকলা জায়গাটাতে চলে গেল। এক ভাই অপর ভাইয়ের গলা ধরে চিমটে গেল, জিজ্ঞাসা কে করবে, আশেপাশে কেউ নাই। বাবা রায়তি, মা হারায়তি, তিতি পর্যন্ত খাওয়া নাই। বাচ্চাটির পা চলতে চলতে ফুলে গেছে, পেটটা লেগে গেছে। বন্ধুরে ওই জান্নাতি ফুলের চোখগুলা ঢুকে গেছে। ইব্রাহিম বাবু আব্বা এক ভাই অপর ভাইকে ধরে আছে, ধরে চোখ বন্ধ করে আছে। ভাই রে, আমরা কোন দিকে যাব, কোনো খুঁজে পাই না। আল্লাহু আকবার কবিরা, চার দুনিয়াতে বলা, দুনিয়াতে কেউ আপন করবে না, বুকটা ফেটে যাবে রে ভাই। আমি কিতাব যখন পড়তেছিলাম, চোখের পানি আমি ধরে রাখতে পারি না। এক ভাই এক অপর ভাইকে গলা ধরে চেপে আছে। ভাই এই কুপার মানুষের নিয়ত ভালো নাই, আমাদেরকে দেখলে তারা শহীদ করে দেবে। বন্ধুরে আমার, সকালবেলা যখন হয়ে গেল, সকালবেলা যখন হয়ে গেল, ওই জান্নাতি ফুলদের চেহারা পানির মধ্যে পড়তেছিল। একজন মহিলা পানি তুলতে এসেছে, দেখে দুটি সুন্দর চেহারা খেজুরের গাছের কোহানে এক ভাই অপর ভাইয়ের গলা ধরে ঘুমিয়ে আছে। ওই মহিলাটা দেখে বলে, এত সুন্দর চেহারা কুফাওয়ালাদের হতে পারে না। চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে করে টুক টুক করে ঘাড়াটা ছেড়ে দিয়ে ওই মুসলিম বিনাকিলের দুই বাচ্চার কাছে আসলো। ইব্রাহিম বাবু আব্বাকে বলে, তোমরা কে? বলো বলো, কোথা থেকে এসেছো? দুই ভাই ভয় পেয়ে গেছে। ভাই রে, আর বাঁচবো না রে ভাই, হয়তো এই মহিলাটাও আমাদেরকে নিয়ে যাবে। এবার ওই মহিলাটা বলতে লাগলো, বলো তোমরা কে, তাড়াতাড়ি করে বলো। এবার বলতে লাগলো, না না, আমরা কুফার না গো, আমাদের বাড়ি হলো মদিনা, আমরা মুসাফির, আমরা বেচারা, আমরা বেচারা, কেউ আমাদেরকে জিগাই না। সারা রাত হাঁটতে হাঁটতে পা গুলি ফুলে গেছে, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না, কেউ নিজের বাড়িতে নিয়ে যেতে চাই না। তুমি কে গো? তোমাকে বললে তুমি ধরে নিয়ে যাবে। বলতে লাগলে, তোমার বাবার নাম কি? বলতে লাগলো, আমার আব্বার নাম মুসলিম বিন নাকিল। ওই খাদেমা ছিল আল্লাহ ওয়ালি, আহলে বাইতের চাহনেওয়ালি। পা দুটার চুম্বন দিয়েছে, আর দুইটা লালকে বলে, বাবুরে আই নিজ দিকে আই, তোদেরকে আমি আদর করব। জান্নাতি ফুলদের পেয়েছি, আমার কপাল উজ্জ্বল হয়ে গেল। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার কপাল উজ্জ্বল হয়ে গেল। মুসলিম মেনাকিলের বাচ্চা বলে, না না না, এর কাছে নামলে এও আমাদেরকে নিয়ে যাবে, আদর করি না মানে। বাচ্চা দুটা যেন নামলো, কদমের চুম্বন দিল, গালের মধ্যে চুম্বন দেয়। ছোট ভাইকে কলার মধ্যে নিয়েছে, ছোট ভাইকে কলার মধ্যে নিয়েছে, আর বড় ভাইয়ের আঙুল ধরে টুক টুক করে হারেসের বাড়ি মালিকার কাছে নিয়ে গেল। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ।
পারবেন নি দুই বাচ্চার জন্য আমার বাবাজি ভাইয়ের মধ্যে 500 করে 1000 টাকা ইব্রাহিম ও মুহাম্মাদের নিসবত করলাম, হতে পারে এই দান কবুল করে কিয়ামতের দিন তাদের ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও বাচ্চা জানে না যে বেঈমান হারেসের বাড়িতে আমরা আসলাম, তারা দুনিয়া থেকে বেখবর হয়ে গেল। তারা বলতে লাগলো না না আর আমাদের কোনো অসুবিধা নেই, আবার আমরা মদিনায় চলে যাব। এবার এত আদর করতে লাগলেন। হারেসের বিবি যার নাম ছিল মালেকা, মালেকাকে বলে মালেকা তুমি কি জানো এই বাচ্চারা কি? বলে না না, চেহারা তো খুব সুন্দর, জান্নাতি চেহারা বোঝা যায়। তার খাদেমা বলতে লাগলো ও মালিকা এরা অন্য কেউ নাই, এরা হলো মুসলিমের দুই সন্তান, মুসলিমের দুই ছেলে ইব্রাহিম মুহাম্মদ, মুসলিমের দুই ছেলে ইব্রাহিম মুহাম্মদ। হবে তারা কুরবানি, হবে তারা কুরবানি আল্লাহর দারে। সালাম কবুল কর তুমি জানায় তোমারি, সালাম কবুল কর ও গো জানায় তোমারি। কত কষ্ট সয়ে তোমরা ছিলে, বাবা মায়ের মহাব্বত ছেড়ে দুনিয়াতে গেলে, বাবা মায়ের আদর ছেড়ে দুনিয়াতে গেলে। এমন করুণ ঘটনা, এমন করুণ ঘটনা আর যে ঘটবে না, এমন করুণ ঘটনা আর যে ঘটবে না। সালাম জানাই আকা আমরা তোমারি, সালাম জানাই আকা আমরা তোমারি। जोर से बोलिए सुभान अल्लाह और जी लगा के बोलिए सुभान अल्लाह। एक आदमी 101 জন ব্যক্তি 500 টাকা দিয়ে দেন, বক্তব্য কি এগিয়ে নিয়ে যাব। মায়েরা যদি পারেন ধান লিখিয়ে দেন। ওই আমার সন্তান, ওই আমার আদরের মা খালারা টাকাগুলো অবশ্যই দিয়ে যাবেন। বন্ধুরে দুই বাচ্চার আদর যত্ন করতে লাগলো। কে করতে লাগলো? কে? যে হারেস মুসলিম বিন আকিলের বাচ্চাকে খুঁজে বেড়ায়, ওই বেঈমানের বাড়িতে আবার কিসমতের কি খেলা যে তার বাড়িতে মুসলিম বিন আকিলের দুই ছেলে চলে গেছে। হারেস শুনে কথা বলবে? হারেসকে তো লালচ দিয়েছে, হারেস তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়, তোকে বহু টাকা দেওয়া হবে, অনেক ইনাম দেওয়া হবে। হারেস খুঁজতে 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 অবস্থা হারেসের টাইট। এবার হারেসের বিবি মালেকা করলেন কি যে এটাই একটা আমার রাস্তা আছে এদের খিদমত করার। মালেকা কি করলেন, দুই বাচ্চাকে গোসল দিলেন। চুলগুলাতে জট লেগে গেছিল, গোসল দেওয়ার পর কাঙ্ঘি করালেন, সেতি করালেন, কাপড় পরাই দিলেন, খাবার দিয়েছে। দুই বাচ্চা অনেক দিন ধরে খায়নি, খাবার লোকমা মুখে গেছে। বাবার চেহারা, বাবার চেহারা চোখের মধ্যে ভেসে উঠেছে। বলেন আল্লাহ। ছোট বাচ্চাটা চিৎকার মেরে কেঁদে উঠেছে, আব্বা তুমি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছ? তুমি কোথায় গেছো আব্বা? অনেকদিন পর্যন্ত তোমার সাথে আমরা খাবার খাই নাই। এবার মাথায় হাত বুলিয়ে দিল, আদর করলো, করার পর মিল্লাতে ইসলামিয়া এবার হারেসের বিবি হাত বুলিয়ে দেয়। তো হারেসের বিবি দেওয়ার পর বলে, বাবা তোমরা খাও, তোমরা খাও। এবার দুই ছেলে খেতে বসেছে।
এবার ইব্রাহিম ও মোহাম্মদ দুই ভাই মিলে খাবার খাচ্ছে। খেতে খেতে আব্বার চেহারা ভেসে উঠলো। বলে ভাই আব্বাকে দেখতে পেলাম। বলে খেয়ে নাও। হারেসের বিবি মালিকা ভালো করে বিছানা লাগিয়ে দিল। দেওয়ার পর বলতে লাগলো বাবু তোমরা এখানে ঘুমিয়ে যাও, আওয়াজ করবে না, কারণ ইবনে জিয়াদের লোক চতুর্দিক দিয়ে ঘুরে বেড়ায়, তোমাদের যদি আওয়াজ শুনতে পাই না তোমাদেরও গর্দনটা আলাদা করে দিবে। ওরা বেঈমান পাপা পাপিষ্ট পাপাচার শুনবে না। এবার দুই বাচ্চা আরাম করতে আছে। বন্ধুরা আমার, এক ভাই অপর ভাইয়ের গলা ধরে ঘুমিয়ে গেছে। এবার দুইজন মিলে আরাম করে। তারা কি জানে গো, আজকের রাত তার জীবনের শেষ রাত হবে, আজকের ঘুম তাদের জীবনের শেষ ঘুম হবে। একটু পরে ছোট বাচ্চাটা স্বপ্ন জেগে নিজের আব্বাকে দেখেছে। যেমনি ভাবে আব্বাকে দেখেছে, বাচ্চাটা চিৎকার মারে কাঁদতে লাগলো। আব্বা বলে কাঁদতে লাগলো। বলে আব্বা গো আপনি আমাদেরকে ফেলে কোথায় চলে গেছেন? মুসলিম বিনা কিল কোনো কথা বলে না। বাচ্চাটা কাঁদতে লাগলো। বড় ছেলেটা উঠে গেছে, ভাই রে কাঁদিস না, বেঈমানরা শুনলে আমাদেরকে ছেড়ে কথা বলবে না। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, ছোট ভাইয়ের কপালে চুম্বন দেয়। কারো যদি ছোট ভাই হয় মুসলিম বিনা কিলের বাচ্চাদের মতো আদর করবেন। এ যুবক বন্ধুরে, দুই ভাই এক ভাই গলা ধরে কান্না করতে আসে, কপালে চুম্বন দেয়। বলে ভাই তুমি কেন কান্না করতে আসো? বলতে লাগলো দাদা আমি আব্বাকে স্বপ্নে দেখলাম গো দাদা, মন চাই আব্বার সঙ্গে চলে যাই। বড় ছেলেটা সান্ত্বনা দিল, একটু চুপ হয়ে গেল। বেঈমান হারেস যেন কালান্ত হয়ে এসেছি। আসার পর বলি ওরে মালিকা আজকেও আমি পেলাম না। বলে কি পেলি না? বলে ইমামে মুসলিমের দুই ছেলেকে খোঁজ করি। বলতে লাগলো না না পাবি না পাবি না, যারা নিষ্ঠুর পাষাণ তারাই তাদেরকে খোঁজ করে বন্ধুরে। এবার হারেস বলতে লাগলো আমার খোঁজ করতে করতে একটি ঘোড়াও মারা গেল। বাচ্চা দুটি কান্না শুরু করেছে। বেঈমান হারেস বলে এই কান্নার আওয়াজ কুফার বাচ্চাদের হবে না। এত সুন্দর কান্নার আওয়াজ কুফার বাচ্চাদের হবে না। মালিকা ও মালিকা কে আছে বলো না। বলতে লাগলো বাড়ির পড়োশির কোনো বাচ্চারা হবে, তারাই কাঁদতেছে। বলে না না আমাদের গ্রামের বাচ্চাদের কাঁদলে এই রকমের সুর হয় না। বলে বিবিরে মিথ্যা কথা বলিও না, ঘরে কে আছে? হারিস তো বুঝতে পেরেছে ঘরে কে আছে। এবার মালিকা বলল স্বামী আপনার পায়ে ধরছি, আপনি ওই ঘরে যাবেন না। বাচ্চা দুটো অন্ধকারে ঘুমিয়েছিল, এদের আওয়াজ শুনে তারা উঠে বসে গেল। এবার বেঈমান হারিস আস্তে আস্তে করে ঘরের নিকটে এসেছে, দরজাটাকে লাথি মেরে ভেঙে দিয়েছে। মালিকা বলছে ওরে হারিস বেঈমান পাপাচার, যাস না, ওরা জান্নাতের ফুল, ওদেরকে নারাজ করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলে। হারেস মানল না, চেরাগটা জ্বালিয়েছে। এবার দেখে গো সুবহানাল্লাহ, একজন যুবক 500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। সবে বলি আমি। এবার হারিস বলে চেরাগটা জ্বালিয়ে দিয়েছে। এবার নুরানি চেহারাওয়ালা এক ভাই অপর ভাইয়ের গলা ধরে কান্না করতে আছে। হারিস পাপাচার মারল না। এবার দুই ভাইয়ের চুলগুলা ধরে দুটি হাত দিয়ে তুলছে। চিৎকার মেরে আল্লাহু আকবার বলে আব্বাকে ডেকে বলে আব্বা সহ্য করা যায় না। এবার বেঈমান হারে দুই ভাইয়ের মাথার চুল ধরে ওই জান্নাতি চেহারার মধ্যে টেনে দুটি চর মারলো। বলেন না আল্লাহু আকবার। যেমনি চর মেরেছে বাচ্চা দুটা গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো। বেঈমান হারেসকে বলতে লাগলো হারেস রে মারবে না মারবে না, আমরা জান্নাতের ফুল, তুমি আমাকে ছেড়ে দাও। কিয়ামতের দিন নানা মুস্তাফার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব।
বেঈমান হারিস মারলো না। বিবিটাও তার পায়ের মধ্যে পড়ছে, ছেড়ে দাও। খাদেমাটাও বলছে রে পাপাচার হারিস ছেড়ে দাও। এবার বলতে লাগলো তোমরা কোথায় যাবে? বলে মদিনায় যাব। বলে মদিনায়? না না, তোদেরকে মদিনায় যেতে হবে না, চল আমার সঙ্গে দরিয়ার কিনারায় চল। দুই বাচ্চাকে জমিনের মধ্যে যেন খিসরাতে খিসরাতে চলতে লাগলো। বাচ্চাদের পায়ের সাল উঠে গেল। ইব্রাহিম মোহাম্মদ বলে ভাই আর প্রাণে বাঁচব না, কারণ কেউ নাই, কে আমাদেরকে বাঁচাতে আসবে? এবার হারিস গেল নদীর কিনারায় গিয়েছে। এবার বলতে লাগলো আগে কে যাবে বল? ইব্রাহিম বলে আগে আমার গর্দন উড়িয়ে দাও। আমি ছোট ভাইকে কলে কাকে মধ্যে বড় করেছি, আমি বড় ছোট ভাইয়ের গলার রক্ত দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। জোরে জোরে বলে দেন না সুবহানাল্লাহ। এবার বড় ভাই বলে, ছোট ভাই বলে আরে হারিস যদি মারতে হয় আমার গর্দনটা মার, কারণ আমি বড় ভাইয়ের কলার উপর চড়ে মানুষ হয়েছি, সে আমাকে নিয়ে লালিত পালিত করেছে, তার গর্দন তুই কাটবি, আমি ছোট ভাই সইতে পারবো না। চিল্লাই বলেন না আল্লাহু আকবার কবীরা। দুই বাচ্চার কান্না শুনে আল্লাহর আরশ কেঁপেছিল, জমিনের ফেরেশতারা কেঁদেছিল, সবাই বলেছিল আল্লাহ এ কি করুণ দৃশ্য ঘটনা। বাচ্চারা কাঁদতেছিল, আব্বা আব্বা বলিয়া বেঈমান হারিস মানল না। এই বেরাদারান ইসলাম তলবারি চমকালো, ইব্রাহিমের গর্দনটা মাথা থেকে আলাদা হয়ে গেল। ছোট ভাইটা কাঁদতে লাগলো ভাই আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ওই বেঈমান মানল না, ছোট বাচ্চারও গর্দন উড়িয়ে দিল। দেওয়ার পর দুইজন শহীদ বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ জানে মোহতারাম হযরত ইমাম হোসেন গেছিলেন 2 তারিখে কারবালায়, 7 তারিখ থেকে পানি বন্ধ। ইমাম হোসেনের সমস্ত এক এক করে 72 জন জানেসার কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া ইমাম হোসেন শেষ দিনে মানে আশুরার দিনে তলবারির নাকের মধ্যে মাথাটা রেখে উনি মানে ভাবতেছিলেন, আওয়াজ আসলো ও হোসেন, ও হোসেন। এগুলা কথা বলতে গেলে আরেক দিন লেগে যাবে, আমি শাহাদাত শুধু বয়ান করে দিচ্ছি। এবার ইমামে হোসেন তলোয়ারের নাকের মধ্যে লাগিয়ে আসি নবী পাকের মামা মোবারক বাঁধলেন, মা ফাতেমার চাদর গায়ে দিলেন, হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার নিয়ে হাওয়ার মধ্যে চমকাতে লাগলো। অনেকজন ব্যক্তিকে যেন ওয়াসিলে জাহান্নাম করে দিল। আমার হোসেন কারবালার পারেতে ভোকা পিপাসা ইমামে হোসেন এবার শাহাদাতের সময় চলে এসেছে। বন্ধুরে শ্রাবণ মাসের 6 তারিখ ছিল, ইমামে হোসেন 6 হিজরি ছিল। এ বেরাদার ইমামে হোসেন কারবালার প্রান্তরে পানি দানা নাই, কিছু নাই, লড়তে লড়তে যেন ইমামে হোসেন কত আর যুদ্ধ করবে। এবার ইমামে হোসেনের শক্তি নাই, আর যেন যুদ্ধ করতে লাগবে। আমার বন্ধুরা ঘোড়া থেকে নেমে পড়লো। দুলদুলকে বলে ও দুলদুল পানি পান করবি নাকি? এবার দুলদুল মাথা হিলায়ে বলে না না, কারণ যে যেই পানির জন্য আপনার সন্তানেরা সবাই শহীদ হয়ে গেল ওই পানি আমি পান করব না, ওই পানি আমি পান করব না। আবার ইমামে হোসেন তলবারি চমকাতে লাগলো। 72 খানা তীর শরীরে লেগেছে। কোন এমন পাহলওয়ানের বেটা পাহলওয়ান যে তীর লাগবে আর চড়ে থাকবে? ইমাম হোসেন কাতর হয়ে গেল। ইমাম হোসেন একটু পরে মাটিতে পড়ে গেল। ওই বেঈমান সীমার লাইন হোসেনের বুকে চেপে গেল। চেপে যাওয়ার পর ইমাম হোসেন বলে তোমার নাম কি? কে? বলে আমার নাম সীমার। বলে বুক তোমার দেখতে দাও। এবার বুক দেখলো তো বুকের মধ্যে একটাও চুল নাই, বুকের মধ্যে একটাও চুল নাই। ইমামে হোসেন বলে তুমি আমার খুনের পিপাসা হবে। বলে ঠিক আছে তুমি নেমে যাও, আমাকে 2 রাকাত নামাজ আদা করতে দাও। বলে দেখ
আজকে মসজিদে কি হয়? বলতে লাগলো মসজিদে নানা মুস্তাফার খুতবা পাঠ নবী মুস্তাফার খুতবা পাঠ হয়। ইমামে হোসেন বলল নেমে যাও। বলে না না নামবো না। বলে নেমে যাও, নামাজ আদা করতে দাও। আমার মাওলা হোসেন রক্ত মাখা শরীরে, কারবালার প্রান্তরে পানি নাই, ওযু করবে কেমন করে? ইমামে হোসেন রক্ত গোলা মুছে নিয়ে এসে আর মুছে নেবার পর তায়াম্মুম করে নামাজ আদা শুরু করে দিলেন। ইমামে হোসেন বলতে লাগলো প্রথম সাজদা হবে, দ্বিতীয় সাজদার লাশ রেখাতে আমার মাথা বডি থেকে আলাদা করে দেবে। বেরাদারান ইসলাম, ইমামে হোসেন বাতিয়ে দিলেন জান তো দিতে পারি কিন্তু নামাজ কাজা যেন না হয়। সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি নানা জান, হায় গো সালাম নানা জান, সালাম আলাইহি নানা জান। ওঠরে সীমার ছিড়বে বরে সিনায় বলে লেগেছে মরে, কথা দিলাম আমি যে তোরে সাজদাতে কাটাই বোগার দান। সালাম আলাইহি নানা জান, হায় গো সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি নানা জান। নামাজ আদা করি গো নানা, কোথায় আছো ছুটে এসো না, সময় গেলে ফিরে পাবি না, দাও না নামাজের আযান। সালাম আলাইহি নানা জান, হায় গো সালাম আলাইহি নানা জান, সালাম আলাইহি নানা জান। ওঠরে সীমার ছিড়বে মরে সিনায় বলে লেগেছে মরে, কথা দিলাম আমি যে তোরে সাজদাতে কাটাই বোগার দান। সালাম আলাইহি মাওলা হোসেনের কাটা মাথা নিয়ে বেঈমান ইয়াজিদ আজকের জেনেদে ফিটিম করে ঢোলে বাজ দিয়েছে। ওই মাথা কেটে নিয়ে তলবারের নাকের উপরে নিয়ে যায়। বনজয়নব পিছন বিমার জয়নুল আবেদিন পিছন ওই ইয়াজিদের দলকে বলে বেঈমান রে, আমার আব্বার মাথাটা উপর করেছো, নিচু করো না, আর একটু উপরে করো। চলে বলে কারণ যে হোসেন পাক তলবারের নাকের উপরে চড়ে আল্লাহর কোরআন পড়তেছিল। এবার চলতে লাগলো ঢাল ঢোল বাজাতে বাজাতে হোসেনকে কেটে নিয়েছে। হোসেন শেষ, সব শেষ হয়ে গেল, আর কেউ মাথা উঠাতে পারবে না। কিন্তু আল্লাহকে তো আলাদাই মঞ্জুর ছিল। হোসেনকে একজন রাহিবের দরবার বাড়িতে রাখা হলো। কার বাড়ি? রাহিব। অতএব দেশি ভাষায় বোঝেন একটা পণ্ডিতের বাড়ি। আর পণ্ডিতের বাড়ি রাখলো কি দিয়ে? টাকা দিয়ে। 10,000 স্বর্ণ মুদ্রা দিবে। সকাল বেলা হলে আবার হোসেনের মাথা নিয়ে চলে যাবে ইয়াজিদের দরবারে। হায় রে আমার হোসেন, মাথাটা লেগে আছে তরবারে, রক্ত গোলা টপ টপ করে জমিনে পড়ে। নারী মুবারকে
রক্তে লাল হয়ে গেছে। মাথাটা রেখেছে 10,000 টাকা দিয়ে। এবার রাতের অন্ধকার হয়ে গেছে, হোসেন পাকের মাথা রেখে আসে। আল্লাহ পাকের কি কুদরত, ইমামে হোসেনের ওই কাটা মাথাতে আল্লাহ জবান জারি করেছে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ইমামে হোসেনের মাথাতে নূর জারি হতে লাগলো। আকাশের মধ্যে নূর কথা বলে, চাচা হাসবেন না, নচেত লেনা কা দেনা পড় যায়গা। ইমামে হোসেনের মাথার লাইটিং এমন হতে লাগলো, ওই বেঈমান রাহিবের ঘর আলোয় আলো হতে লাগলো। পণ্ডিতের ঘর আলো হয়ে গেল। পণ্ডিত ঘাবড়ে গেছে, ও হোসেন তোমার কাটা মাথাতে লাইট কেন? টপ টপ করে রক্ত বয়ে যায়। আমার হোসেনের পাকের জবানটা যেন নড়তে লাগলো, আর বলতে লাগলো, পাতে ও পণ্ডিত রে, তুমি কোরআন পড়ো নাই? কোরআনে আল্লাহ বলেছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে তারা মরেও জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই বেঈমান পণ্ডিত তখন বলতে লাগলো, আজকে তোমাদেরকে মাথা নিয়ে যেতে দিব না। তোমরা কালকে 10,000 টাকা আমাকে দিয়েছিলে, আজকে তোমাদেরকে আরো 10,000 দেব। এই 10,000-এর বিনিময়ে এক রাত আরো মাথা আমার ঘরে রাখো। এবার বেঈমানরা টাকা লাইতো, মাথাটা রেখে দিল। এবার নিজের দেহকে পবিত্র করে, শরীরকে পবিত্র করে বলে, আকা হোসেন, বেঈমানরা সবাই ঘুমিয়ে গেছে, ও আকা হোসেন আপনি আমার সঙ্গে কথা বলেন। ইমামে হোসেন বলে, কি খবর তোমার? এবার সেই লোকটা পণ্ডিতটা বলতেছিল, হোসেন লালচিরা টাকা, লালচিরা ঘুমিয়ে গেছে হোসেন, আমি 10,000 দিরহাম দিয়েছি, বিনিময়ে আপনার মাথা মোবারক রেখেছি হোসেন। আমি আজকে বুঝতে পারলাম ইসলাম ধর্মটাই হলো সত্য ধর্ম। জোরে বলে ইসলাম ধর্মের মানুষের যদি এত পাওয়ার যে কাটা মাথা থেকে রক্ত, কাটা মাথা থেকে জবান বার হয়, ও আকা হোসেন আমি নিজের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে দিলাম, ছেড়ে দিলাম। আমি তোমার নানা মুস্তাফার ধর্মে দাখিল হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার হোসেন কলমা পড়াতে ছিলেন, তাই কবি লিখছেন, আব্দুল করিম আসো বয়ে যায় হুসেনের কাটা, সির কথা কয় উম্মতের লাগে, ও নানা যায় পালো করে ফরমান, সালাম আলাহ নানা জান, হাই গো সালাম আলাহ নানা জান, সালাম আলাহ। সকলে বলেন সালাম আলাহ নানা জান, সালাম। নামাজ করি গো নানা, কোথায় আছো? ছুটে সোনা সময় গেলে ফিরে পাবি না, সময় গেলে ফিরে পাবি না। দাও নানা নামাজের আযান, সালাম আলাহ সালাম আলাহ নানা জান, সালাম আলাহ নানা জান।